السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ويل لكل همزة لمزة الذي جمع ماله وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفعدة إنها عليهم مؤصدة في عمد ممددة صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ। ভগবদ গীতায় বাসুদেবায় নমঃ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হে অর্জুন, জগতে যখনই ধর্মের গ্লানি দেখা দেয় এবং অধর্মের উত্থান ঘটে তখনই আমি নিজেকে সৃষ্টি করি, সজ্জনদের রক্ষার জন্য, দুর্জনদের বিনাশের জন্য এবং ধর্মকে সংস্থাপনের জন্য যুগে যুগে আমি আবির্ভূত হই। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। পৃথিবীর সকল প্রাণীর কল্যাণ হোক। নমস্কার। ফাতেমা, স্যার এদিক কেয়া, মরিয়ম, সাদিয়া, কোনা, সেতু, হ্যাপি, নুরি, অঙ্কিতা, অর্পিতা, শিখা, আশা, আউলিয়া, নীলুফা, সুয়াইব, রকন, মিরাঞ্জি, আচ্ছা এদিক তাকাও। আশিক, এদিক তাকাও। আর সাকিব, মমিনুল, হৃদয়, মানব, আরাক নাইব, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের 2026 শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, মাননীয় অধ্যক্ষ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, গভর্নিং বোর্ডের মান্যবর সদস্যবৃন্দ এবং সুধীমণ্ডলী, সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হে বিদায়ী অগ্রজবৃন্দ, যে পথ একদিন তোমাদের নিয়ে এসেছিল এই বিদ্যালয়ের সবুজ আঙিনায়, আজ সেই পথ তোমাদের ডাকছে। কে আছো আগুয়ান, কে আছো জোয়ান, হও আগুয়ান, থাকিছে ভবিষ্যৎ। হৃদয় বিনায় বাজছে আজ বিদায়ের করুণ সুর, সেই সুর যেন বলছে ভুবনের ঘাটে ঘাটে এক ঘাটে লও ভোজা, শূন্য করে দাও অন্য ঘাটে। তোমাদের ভবিষ্যৎ শুভ হোক, তোমরা আমাদের প্রীতি গ্রহণ করো।
হে অগ্রজ সতীর্থবৃন্দ, এই স্কুলে কেটেছে তোমাদের স্মৃতিময় অনেক দিন। তোমাদের জন্মের বোধভারে এই স্কুলের অঙ্গন ছিল মুখরিত। তোমাদের সাহচর্যে আমরা নানাভাবে উপকৃত ও সমৃদ্ধ হয়েছি। তোমাদের সাথে আমাদের এই স্নেহ ও স্মৃতির বন্ধন যেন অটুট থাকে আজীবন। এটি শুধুমাত্র একটি বিদায় আনুষ্ঠানিকতা, তাই শুধু বিষণ্ণ নয়নে কবি কণ্ঠে বলি, সম্মুখ উর্মিলে বলি পশ্চাতের ঢেউ, দেব না যেতে নাহি শুনে কেউ। হে আলোর পথের দিশারিবৃন্দ, নবজীবনের আহ্বানে আলোকিত জীবনের সন্ধানে এগিয়ে যাচ্ছ নবদিগন্তের দিকে। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশের দুঃখ দারিদ্র্য ঘুচিয়ে তোমরা গড়ে তুলবে এক উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, এ আমাদের প্রত্যাশা। তোমরাই আনবে সোনালী আলোর আলোকিত দিন। তোমাদের নতুন অভিযাত্রা সফল ও সার্থক হোক। তোমাদের প্রীতিধন্য অনুজবৃন্দের পক্ষে অরুজি আহমেদ, 8ম শ্রেণী। আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত কথা নিয়ে আসছেন 8ম শ্রেণীর শিক্ষার্থী রুকসানা খাতুন। আমি রুকসানা খাতুনকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। রুকসানা খাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের এই বিদায় অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, মাননীয় অধ্যক্ষ, আমার প্রাণপ্রিয় শিক্ষক শিক্ষিকা, সামনে বসে থাকা ছোট বড় ভাই বোনেরা এবং বিদায়ী ছাত্রছাত্রী, সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বক্তব্যের শুরুতেই আমি ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার প্রিয় শিক্ষককে, যিনি আমাকে বড় ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলার জন্য সুযোগ করে দিয়েছেন। হে বিদায়ী ভাই বোনেরা, সময় চলে যায়, কথা রয়ে যায় হৃৎপিণ্ডের পাতায় পাতায়, দিন রাত্রির স্বপ্ন মেলায়। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না এমন কিছু স্মৃতি, যদি আপন হৃদয়ের হৃৎপিণ্ডের অন্ধরীতি। সময় বড়ই মূল্যবান। আজকে থেকে আপনারা জীবনের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন। আশা করব এই মূল্যবান সময়কে আপনারা জীবনের ভালো কাজে ব্যবহার করবেন। মনে রাখবেন, প্রকৃতিকে আপনারা যেমন ব্যবহার উপহার দেবেন, প্রকৃতি ঠিক সেই রূপ ব্যবহার আপনাদের উপহার দেবেন। আমরা সবাই দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানে একসাথে লেখাপড়া করেছি। আপনারা ছিলেন আমাদের সহযাত্রী। আজ মন দিতে চাইছে না আপনাদের বিদায়, তবুও দিতে হবে বিদায়। আজকের এই দিনে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, আমরা একসাথে লেখাপড়া করেছি, হয়েছে হাজারো ভুল, হয়েছে হাজারো অপমান, ঝগড়া বিবাদ। আপনারা সবকিছু ভুলে আমাদের মাফ করে দেবেন। মাফ চাওয়া কখনো ছোট হয় না, যে মাফ চায় সে কখনো ছোট হয় না। মাফ চাওয়া এবং মাফ করা দুটোই মনুষ্যবোধ। আপনারা আমাদের মাফ করে দেবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন এই প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে পারি। আমরাও আপনাদের দোয়া করব, আপনারা যেন উন্নতির দিকে অগ্রসর হন এবং সফল হন। সকলের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। Bismillahir Rahmanir Rahim. Honorable Principal, respect teacher and my dear friend, younger brother and sister. Assalamu alaikum wa rahmatullah. Good morning to all of you. Today I stand here with a heavy heart and mixed emotion. I feel honored to represent my batch is this significant day. But it is also difficult to say goodbye to a place. This has been our second home for so many years. First and foremost, in belief of all the outgoing students, I want to express our deepest gratitude to our teachers. You have not only taught us listen from textbook, but it's shared the wisdom of life. Your presence
guardians and wisdom of life, your have spread us into the introduced. We are today. We many have been mutuous at time, but please know that we hold you in the highest regards. To my fellow classmates, we have shared so many unforgettable memories from the nervous first day to the longer in the corridors and the shared stress of exam. Though we are heading toward different path, the friendship we built here will remain a treasure in our heart forever. As we said, at the threshold of a new beginning, we carry with us the values and confidence the introduction has given us. We promise to be good ambassadors of our school and service from excellence in whatever we do. In conclusion, time and trade and luck. And so we must more follow it in embrace the future. Thank you for everything. We will miss you all dearly. Farewell but never goodbye. ধন্যবাদ আশামণিকে তার বক্তব্য রাখার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ 2026 বিদায় অনুষ্ঠান পরম স্নেহের বিদায়ী ছাত্রছাত্রী, ছোট বড় ভাই ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যেতে হবে একা, আর হবে না দেখা। টিচারদের সাথে করেছি কত ভাগ। বন্ধুরা, আজকে নাকি আমাদের বিদায় অনুষ্ঠান। এই 5 বছর আনন্দ করছি, মজা করছি, দুষ্টামি করেছি বেশ। আজকের থেকে নাকি আমাদের স্কুল লাইফটাই শেষ। বিদায় জিনিসটা খুব কষ্টের হলে অত্যন্ত দুঃখ ভরা ক্লান্ত মনে বলতে হয় আজকে আমাদের বিদায় অনুষ্ঠান। যদি আমরা মনে করি এটি বিদায় আনুষ্ঠানিকতা মাত্র, কারণ চিরতরে মন থেকে বিদায় নেওয়া সম্ভব হয় না, যেতে হবে বহু দূর। তাই এই সেরা বাঁধন, বিরহ ব্যথাদূর মনে রয়েছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলে যাচ্ছি সকল মায়ার সুশাসন, তাই সম্মুখে দাঁড়িয়ে দিতে হচ্ছে বিদায় ভাষণ। অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ এক আবেগ, অনুভূতি, ভালোবাসার এক নাম। আগামী অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলাম, আগামীকাল থেকে আর থাকবো না। একটা কথা শুনতে তিক্ত লাগলে এটাই সত্যি যে আমি আর গর্ব করে বলতে পারবো না আমি অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। আমাকে বলতে হবে আমি অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের ছাত্র ছিলাম। আমি আর হয়তো বলতে পারবো না আমি অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করেছি। এখন থেকে আমাকে বলতে হবে আমি অলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের মাঠে দাঁড়িয়ে সবার সাথে অ্যাসেম্বলি করতাম। তাহলে আজকের পর থেকে সবকিছু আমাদের জন্য অতীত হয়ে থাকবে। হ্যাঁ, আজকেই শেষ। আর হয়তো নজরুল স্যার ডেকে ডেকে আমাদেরকে আর অ্যাসেম্বলি করাবে না। আর হয়তো তানভীর স্যারের ক্লাসে পড়ার পাশাপাশি মজার কথা শুনে হাসি দেওয়া হবে না। আর হয়তো রিপন স্যারের ক্লাসে পড়া না হলে ক্লাস শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা হবে না। আর হয়তো অরেজ স্যারের ক্লাস করার জন্য আর ল্যাবে যাওয়া হবে না। আর হয়তো নুরুল স্যারের ভয়ে ক্লাসে চুপটি মেরে আর বসে থাকা হবে না। আর হয়তো অধ্যক্ষ জাহাঙ্গীর আলম স্যারের উপদেশ কথাগুলো ক্লাসে মনোযোগ সহকারে আর শোনা হবে না। একেবারে অবস্থায় যখন এই বিদ্যালয় পৃষ্ঠে এসেছি তখন কিছুই বুঝতে পারিনি। আর যতদিন ধরে বুঝতে শিখেছি ততদিন ধরে স্যারদের সাথে ভুল বেদবি করে আসছি। স্যার আমাদেরকে ক্ষমা করে দিন। আমি আমার শিক্ষক শিক্ষিকাদের দৃষ্টি আকর্ষণ করছি। আজকে এই দুঃখ ভরা ক্লান্ত মনে আর রাগ নয়, অভিমান নয়, সকল রাগ, অভিমান, দুঃখ, কষ্টকে ভুলে গিয়ে আপনাদের সন্তানদেরকে দোয়া করে দিন। আমরা যেন মানুষের মতো মানুষ হতে পারি, সমাজের বুকে যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারি। আর যদি আমরা এই অলিপুর স্কুল লেখাপড়া না করে অন্য কোনো বিদ্যালয়ে লেখাপড়া করতাম, এতদিন হয়তো আমাদেরকে টিসি দেওয়া হতো। কিন্তু সেটা আপনারা না করে আপনাদের সন্তানের মতো লেখাপড়া করিয়েছে। টেস্ট পরীক্ষা শেষ, স্কুল থেকে যখন বাসায় ফিরতাম স্যার বললো কালকে থেকে তোমাদের ক্লাস হবে না। বাড়ি আসলাম, স্কুল ড্রেসটা খুলে যত্ন করে রেখে দিলাম। আমাদের স্কুল ড্রেসের রুলসটা আর নেই যে যার মতন স্কুল ড্রেস পরলেও চলবে, না পরলেও চলবে। আগে স্কুলে না যাওয়ার জন্য কত বাহানা, কত অজুহাত খুঁজতাম। যখন ক্লাস 9, 10-এ উঠতাম তখন এমনটাই ভাবতে লাগলাম এই ভালো সময়গুলো যেন কখনোই না ফুরায়। আগে স্কুল থেকে বন্ধুদের সাথে যখন বাসায় ফিরতাম শেষ হয়ে যেত রাস্তা, কিন্তু ফুরাইতো না আমাদের কথা। সাক্ষী ছিল লাস্ট বেঞ্চ, সাক্ষী ছিল রাস্তা, ফেলে আসা হাজারো রূপকথা। ফাইনালি চলে এলো বিদায়ের সময়। আমাদের স্কুলের জুনিয়র ভাই ও বোনেরা, জানি না তোমাদেরকে কতটুকু ভালোবাসা দিতে পেরেছি,
কিন্তু তোমাদের কাছ থেকে যতটুকু ভালোবাসা পেয়েছি আজীবন ভোলার নয়। আমাদের স্কুলের জুনিয়র ভাই বোনেরা তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তোমরা কখনোই স্যারদের সাথে খারাপ আচরণ করবে না। কারণ একটা কথা তোমরা মাথায় রাখবা, আজ যদি আমার এই শিক্ষক শিক্ষিকা না থাকতো, আজ হয়তো আমাদের এই শিক্ষার আলো দেখতে পেতাম না। আপনারা ভালো থাকবেন স্যার, আর আপনাদের শিক্ষকদেরকে নিয়ে বড় বড় স্বপ্ন রাখবেন বুকে। তবে সবার থেকে দাবি জানাই, আজকের শিক্ষক শিক্ষিকা যারা, আজকের সব কিছু অর্থহীন ছিল আমাদের শিক্ষকদেরকে ছাড়া। আপনারা ভালো থাকবেন, আর আপনাদের শিক্ষকদেরকে নিয়ে স্বপ্ন রাখবেন বুকে। তবে সবার থেকে দাবি জানাই, আজকের ছাত্রছাত্রী যারা, আজকে সব কিছু অর্থহীন ছিল আমাদের শিক্ষকদেরকে ছাড়া। ভালো আছি, ভালো থাকবেন। আর আমাদের বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, হয়তো তোদের ইয়ার্কির মাধ্যমে তোদের সাথে অনেক কথা বলেছি, অনেক গালিগালাজ করেছি, মারামারি ধরাধরি করেছি, তোদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর হবে না এই পথে আসা। স্কুল লাইফ মানে বন্ধুদের ব্যাগ দিয়ে ব্রেঞ্চ মোছা, স্কুল লাইফ মানে পাশে বন্ধুর জন্য জায়গা রাখা, স্কুল লাইফ মানে প্রত্যেক বন্ধুর জন্য একটা করে বিশেষ নাম রাখা। অথবা প্রহার করেছে, কিন্তু সেটা কি জন্যে? তোমাদের ভালোর জন্যই, তাই না? আজ তোমরা এই স্কুলের আঙিনা ছেড়ে এক বিশাল পৃথিবীর পথে পা বাড়াচ্ছ। তোমাদের মনে হয়তো একটু ভয়, একটু অনিশ্চয়তা কাজ করছে, কিন্তু মনে রেখো, এই স্কুল তোমাদের যে শক্ত ভিত গড়ে দিয়েছে, তা দিয়ে তোমরা যে কোনো বাধা জয় করতে পারবে। এসএসসি পরীক্ষা তোমাদের জীবনের প্রথম বড় চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু এটি শেষ নয়, এটি সাফল্যের সিঁড়ির প্রথম ধাপ মাত্র। আমার পক্ষ থেকে তোমাদের জন্য 3টি বিশেষ উপদেশ থাকবে। 1 নাম্বার, পরিশ্রমের বিকল্প নেই। মেধা কিন্তু সবারই সমান থাকে না, কিন্তু পরিশ্রম করার ক্ষমতা সবার সমান থাকে। তাই পরিশ্রম যে করে, সফলতা তার দরজায় আসে। 2 নম্বর পয়েন্ট, 2 নম্বর উপদেশ, চরিত্র ও সততা। জীবনে অনেক বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার বা অফিসার হবে তোমরা, কিন্তু তার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি। সততা, নৈতিকতা যেন সবসময় তোমাদের পাথেও হয়। 3 নম্বর উপদেশ, স্কুল ও শেকড়কে কখনো ভুলো না। তোমরা যেখানেই যাও না কেন, এই বিদ্যালয়ের নাম এবং তোমাদের বাবা মায়ের সম্মান যেন তোমাদের কোনো কাজের মাধ্যমে ক্ষুণ্ণ না হয়, সেদিকে খেয়াল রাখবে। এবারে আমি বিদায় শিক্ষার্থী তানিয়া খাতুনকে ডেকে নিচ্ছি মঞ্চে তার বক্তব্য রাখার জন্য। তানিয়া খাতুন। বিসমিল্লাহির রহমানির রহিম। অলিপুর আমরাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার এসএসসি ব্যাচ 2026 সালের কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় দিবসে প্রধান অতিথি জনাব মোহাম্মদ ফজলুল হক ভূঁইয়া, উপস্থিত অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার, আর উপস্থিত অত্র বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমার সহপাঠী ও প্রাণপ্রিয় ছোট ভাই বোনেরা, সকলের উদ্দেশ্যে আমার জাতিভেদে সালাম ও আন্তরিক শুভেচ্ছা। বিদায়। বিদায় শব্দটার মধ্যে মুহূর্তেই সামনে ফুটে ওঠে হৃদয়ের ব্যাকুলতা, মনের আকুতি, আর মনে হয় সহজেই বুকের ভেতরটা কেমন যেন ধস করে ওঠে। যেমন করে প্রিয়জন বিয়োগের বেলায় ঘটে, খুব ভালোবাসার জন হলে তো তারও বিষাদময়। ছিন্ন হৃদয় বিন কেমন করে বলবো বলো আজ বিদায়ের দিন। 2026 এসএসসি ব্যাচের বিদায় উপলক্ষে আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে উপস্থিত মাননীয় অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অত্র বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আরও উপস্থিত আছেন অত্র বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীবৃন্দু ও আমার প্রাণপ্রিয় সহপাঠীবৃন্দু, সকলকে জানাই আমার হৃদয়ের গহীন থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিদায়। বিদায় কথাটি শুনে বেজে ওঠে হৃদয়ে কষ্টের বিন। যেতে চায় না মন, এসেছি বিদায়ের ক্ষণ, কিন্তু কি করব
তবুও ছেড়ে যেতে হবে এই প্রাঙ্গণ। কবির ভাষায় বলতে হয়, যেতে হবে বহুদূর, তাই এই ছেঁড়া বাঁধন, বিরহ ব্যথা তোর মনে বইছে হাসি আর কাঁদন। আজ ছেড়ে চলেছি সকল মায়া সুশাসন, সম্মুখে দাঁড়িয়েছি তাই দিতে বিদায়ী ভাষণ। আজকের দিনটি আমাদের জন্য স্বাভাবিকভাবে বেদনা বিধুর। অজানা কতগুলো মুখ কে কোথা থেকে এসে একত্রিত হয়েছি জানতাম না, কিন্তু আজ মনে হচ্ছে একটা গোষ্ঠীকে মাত্র একটা বিদায় শব্দে ভেঙে দেওয়া হচ্ছে। অতীব দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বিদায় অনুষ্ঠান, কিন্তু এটি একটি আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া কখনো সম্ভব না। স্নেহের অনুজ ছোট ভাই ও বোনেরা, কি কথা বলিব আজ তোমাতে, ভুলে গেছি সব কথা বিরহ বিষাদে। তবুও বলছি বড় বোন হিসাবে, শাসনের সুরে তোমাদেরকে অনেক সময় অনেক কথা বলেছি। মনের অজানাতে যদি তোমাদের কখনো কষ্ট দিয়ে থাকি, আমাদের অজানাকে দৃষ্টিগতকে ক্ষমা করে দিও। দীর্ঘ 5 বছর আমরা এই বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলাম। এখানে প্রত্যেক শিক্ষকগণ তাদের একান্তরিকতা ও দক্ষতার সহিত আমাদের পাঠদান করিয়েছেন। আপনাদের স্নেহপূর্ণ ভালোবাসা ভোলা কখনোই সম্ভব না। আমরা অত্যন্ত গর্বিত যে আপনাদের মতো আদর্শবান, জ্ঞানী, প্রজ্ঞাবান ও উদার চিত্তের শিক্ষকদের থেকে শিক্ষা লাভ করার সুযোগ পেয়েছি। তাই পথ চলার মাঝে আমরা যদি কখনো কোনো অন্যায় বা ভুল করে থাকি, নিজের সন্তান সমতুল্য মনে করে আমাদের ক্ষমা করে দিবেন। আমার প্রাণপ্রিয় শিক্ষকগণ, কি কথা বলিব আজ আপনাদের তরে, পুরনো অনেক স্মৃতি কেবলই মনে পড়ে। জ্ঞান অর্জনের মহান উদ্দেশ্য নিয়ে মাতৃবন্ধনার পিতৃ স্নেহকে দূরে ঠেলে দিয়ে আপনাদের পদপান্তে আশ্রয় নিয়েছিলাম। আপনারা আমাদের ভালোবাসা দিয়ে আগলে রেখেছেন। আজ বিদায় ক্ষণে সেই স্মৃতি বিজড়িত ভেসে ওঠে বারবার, কিন্তু কি দেব, আছে শুধু অশ্রুজল। আজ এই বিদায় লগ্নে আমরা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। চাহিয়া ক্ষমা বাড়িয়া দিলাম আমাদের দুটি হাত, মুখে আজ আর নেই কথা, নয়নে শুধুই অশ্রুপাত। অনেক কথা বলার ছলে আসল কথা হয়নি বলা, আজ থেকে যে আর হবে না আপনাদের সাথে পথ চলা। লাইফ ইজ এ জার্নি, নট এ ডেস্টিনেশন। এতে জীবন হচ্ছে একটি যাত্রার নাম, জীবন গন্তব্য নয়। জীবন থেমে থাকতে শেখায় না, জীবন নদীর মতো অবিরাম গতিতে চলতে শেখায়। রক্তের সম্পর্ক ছাড়াও কিছু সম্পর্ক যে মধুর হয়ে ওঠে, বন্ধুত্ব হচ্ছে তার একটি শ্রেষ্ঠ উদাহরণ। টাইম অ্যান্ড টাইম ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না, তাই আমাদের অবশ্যই সম্মুখপানে অগ্রসর হতে হবে, যেহেতু আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করছে। দীর্ঘ 5 বছর আমরা আপনাদের অনেক নিয়ম শৃঙ্খলার মধ্য দিয়ে এসেছি, যদিও তখন এটা বুঝতে পারিনি, কিন্তু এই শেষ মুহূর্তে এসে বুঝতে পারছি যে এটা আমাদের জন্য কতটা দরকারি ছিল। আজ শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্তি করে পরের আরেকটি অধ্যায় পা রাখার উদ্দেশ্যে আমরা বিদায় নিচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন ভবিষ্যৎ শিক্ষা জীবনে উন্নত করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারি। যে কথাটি বলে যেতে চাই, যা পেয়েছি, যা দেখেছি, তুলনা তার নাই। হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজও শুধু হেসে যাও, আজ বিদায় দিনে কেদনা। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কণা খাতুনকে তার বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বিদায় শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য নিয়ে আসছেন বিসমিল্লাহির রহমানির রহিম। হরিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের এসএসসি ব্যাচ 2026-এর ছাত্রছাত্রী কর্তৃক আয়োজিত আজকের এই বিদায় অনুষ্ঠানে মঞ্চে উপবিষ্ট আছেন প্রধান অতিথি এবং অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ ও সকল শিক্ষক মণ্ডলী ও সামনে বসে থাকা স্নেহের ছোট ভাই ও বোনেদের জানাই আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। দীর্ঘ 5টি বছর একসাথে পেরোনোর পর সেই দিনটি এসেই পড়ল, যেটার জন্য আমরা অপেক্ষায় ছিলাম। শুনেছি অপেক্ষার ফল নাকি মিষ্টি হয়, কিন্তু দীর্ঘ অপেক্ষার পর সেই দিনটি এসেই গেল, কিন্তু মিষ্টি নয়, দুঃখ নিয়ে। কারণ আজকের এই দিনটা আমরা চিরদিনের জন্য সবাই আলাদা হয়ে যাব। আজকের দিনটা আমাদের জন্য ভীষণ বেদনার দিন। সেই প্রথম দিন থেকে হৃদয়ের অ্যালবামে বন্দি স্মৃতিগুলো অজানা এক বিচ্ছেদ বেদনায় অশ্রুজলে ভরিয়ে দিচ্ছে নয়ন। বিদায় শব্দটি সহজ হয়েও হাজারো কঠিনতায় আবদ্ধ, আর তাই তো বিদায় বড়ই কঠিন ও বেদনা। কিন্তু এই বিদায় একদিকে যেমন বেদনার, অন্যদিকে তেমনি অমৃত সম্ভাবনা। সামনে আমাদের নতুন পৃথিবী, নতুন শিক্ষা প্রতিষ্ঠান হাতছানি দিয়ে ডাকছে, যেখানে আমরা নিজেদের সুন্দর করে ভবিষ্যৎ গড়ে তুলতে পারব।
আজ মনে পড়ছে, এই তো সেদিন বিদ্যালয়ের আঙ্গিনায় কলকাকলিতে মুখরিত ছিলাম। আমরা ছিলাম এক টকবগে নবীন, আর আজ আমরাই বিদায় শিক্ষার্থী। কেউই চায় না তার স্কুল জীবনের সমাপ্তি ঘটুক, কেননা এই সময়টাই মানুষের শ্রেষ্ঠ সময় হিসাবে ধরা হয়। কিন্তু তখনই মনে পড়ে, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক জনাব মোহাম্মদ নুরুল ইসলাম, আমি ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ আলিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ, উপস্থিত আছেন সাবেক সভাপতি জনাব এবিএম কামরুল হোসেন, আরও উপস্থিত আছেন আমার 14 ভাজন শিক্ষক মহোদয়গণ। সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি উপস্থিত আছে আমার স্নেহস্পদ ছাত্রছাত্রীরা, সবাইকে আন্তরিক মোবারকবাদ। আজকের 2026-এর এসএসসি বিদায়ী ব্যাচ। আসলে তোমাদের বিদায় অনুষ্ঠান, এই অনুষ্ঠানটা হলো একটা ফর্মালিটি। এটা একটা ফর্মালিটি যে এইভাবে আমরা করে থাকি। আসলে বিদায় কি? এই স্থান ত্যাগ করা। এই স্থান ত্যাগ করে হয়তো অন্য কোনো ভালো জায়গায় পদার্পণ করবা। সে কখন? যখন তোমরা তোমাদের ভালো একটা ফলাফল অর্জন করতে পারো। তোমাদের ক্লাসে আমরা বলেছি যে তোমরা সুন্দর করে লেখাপড়া করো। উপদেশ ক্লাসে ঢোকার পরেই অন্ততপক্ষে 15-16 মিনিট তোমাদের নৈতিকতার শিক্ষা দেওয়ার চেষ্টা করেছি। কতটুকু তোমরা গ্রহণ করতে পেরেছ আল্লাহ পাক ভালো জানে। আর সেটা হলে তোমার ফলাফল কোথায়? তোমাদের আচরণের মাধ্যমে সেটা পাওয়া যাবে। ইনশাল্লাহ আমরা তোমাদের কাছ থেকে এই আশা ব্যক্ত রাখছি যে তোমরা তোমাদের দ্বারা দেশ এবং জাতির যেন মঙ্গল হয়, তোমাদের জীবনের যেন মঙ্গল হয়, সেই আশাটা আমরা কামনা করছি। তোমরা অবশ্যই সামনে এখনো কয় মাস, 2 মাস, পুরা 2টা মাস আছে। এই 2 মাস যতটুকুন ঘাটতি আছে, এই 2 মাস এইটু সময়টাও নষ্ট না করে সুন্দর করে একটু অধ্যয়নটা ভালো করে করো, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কোনো দিক দিয়ে যেন ঘাটতিতে না রাখেন। কারণ আমরা তোমাদের ব্যাপারে আমরা একটু যথেষ্ট চিন্তিত, কারণ তোমাদের ফলাফলে আমরা সন্তুষ্ট। তোমরা যখন ভালো ফলাফল করবা তখন আমরা খুবই সন্তুষ্ট অর্জন করতে পারি, সন্তুষ্ট থাকতে পারি। আর যখনই তোমাদের কারোর সমস্যা হয় তখন আমাদের ওই জায়গাটাই আমাদের চিন্তার কারণ হয়ে যায়। তো আমরা আশা করছি যে তোমরা যেন আমাদের কোনো চিন্তার কারণ না হও। সবাইকে সুন্দর পরীক্ষা, সুন্দর ভালো রেজাল্ট করার এই আশা রাখছি। আর একটা কথা, যে পরীক্ষার হলে যখন যাবা, পরীক্ষার হলে যাবা, সুন্দর করে আগে সিটটা খুঁজে বের করবা, অ্যাডমিট সাথে নিয়ে যাবা। অ্যাডমিট এবং রেজিস্ট্রেশন কার্ড এক জায়গায় স্ট্যাপলার করে ফটোকপি করে বাড়ি ফটোকপি রাখবা, আর অ্যাডমিট মূলটা ওইটা সাথে নিয়ে রাখতে হবে। রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, খাতার কোড
ওই সাবজেক্ট কোড, তারপরে আরও যা সেট কোড, এগুলা সব কিছু সুন্দর করে লিখবা। কোনো ব্রেনের উপর চাপ না নিয়ে লিখতে হবে। কোনো ভুল করার আগে জেনে নিতে হবে। ওখানে ভুল করার জায়গা না। ওখানে ভুল করলে কাটা ফাটা হলে স্যাররাও কষ্ট পায় এবং এটা সমস্যা হয় আর কি। তো যাই হোক, ওটা সবসময় এটা ব্রেনে রাখবা যে আমি এই জায়গায় যখন লিখতে থাকবো তখন ব্রেনটাকে শান্ত রেখে লিখতে থাকবো। বোঝা গেছে? তারপরে যে প্রশ্নগুলো তোমার কাছে সবচাইতে সহজবোধ্য সেই প্রশ্ন অ্যান্সার শুরু করে দিবা। সবগুলো সুন্দর করে অ্যান্সার করতে পারবা। ফুল অ্যান্সার করার টার্গেট, অবশ্যই ফুল অ্যান্সার করবা, এটা মনে রাখবা। খুব সংক্ষিপ্তভাবে দুই চারটি কথা বলবো, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। আজকের এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র বিদ্যালয়ের স্বপ্নদ্রষ্টা জনাব জাহাঙ্গীর আলম সহ মঞ্চে উপবিষ্ট যে সমস্ত শিক্ষক মণ্ডলী আছেন এবং আমার সামনে উপবিষ্ট এই বিদ্যালয়ের প্রাণ ভোমরা, এই বিদ্যালয়ের প্রাণ, সবার প্রতি আমার হৃদয়ের গভীর থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। বিদায় অনুষ্ঠান এবং বিদায় কথাটা সবাই বলে গেছে যে এটা অত্যন্ত মর্মান্তিক এবং বেদনা বিধুর একটা শব্দ নাকি, এবং ছাত্রদের মুখ থেকেই আমি শুনেছি যে এই বিদ্যালয়ের প্রতিটি ধূলিকণার কাছে তোমরা কিন্তু ঋণী। সেই শিশু শ্রেণী থেকে এই ক্লাস 10 পর্যন্ত তোমরা হাঁটি হাঁটি পা করে আজকে এই বিদায় নিবা, এটা কিন্তু তোমাদের একটা যোগ্যতা। অনেকে এরই মধ্যে কিন্তু ঝরে গেছে, কারো বিয়ে হয়ে গেছে, কেউ চলে গেছে, বিদেশে গেছে, কেউ ভ্যান চালাইতেছে, কেউ রিক্সা চালাচ্ছে। এইটা তোমাদের আজকের যে বিদায় অনুষ্ঠানে থাকতে পারা, এটা তোমাদের একটা যোগ্যতা আমি মনে করি। এই যে যোগ্যতা তোমরা অর্জন করছো এবং তোমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে, তোমরা সেখানে যাবা। তো এখানে সবচেয়ে বড় জিনিসটা হলো কি, এই মানুষের কিন্তু দুইবার জন্ম হয়। আমার তথ্য হলো আলাদা। শাহ মোহাম্মদ শহীদ বলছে যে ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বার, দোসর জন্ম দিলা দিহুসে আম্মার। উনি বলতেছে যে বাবা মার মাধ্যমে একবার জন্ম হয়, আর একবার হয় শিক্ষকের মাধ্যমে জন্ম। সে তোমাকে, এই শিক্ষকরা তোমাকে প্রকৃত মানুষ বানানোর জন্য এই নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের নায়েব চোখের জলে আজকে বিদায় নিল। বিদায়ের বিষয়টা তো এইটাই, ওর দাদা ছিল এই স্কুলে চাকরি করতো, আমরাও তো এখান থেকে বিদায় নিয়ে চলে গেছি। 1988 সালের 10 এপ্রিল এই স্কুল থেকে বিদায় নিয়ে চলে গেছি কান্নাকাটি করে। আজকে আমাদের চুলও পেকে গেছে, আমরাও কিন্তু এখন চির বিদায় নেব। তো শোনো, একটা জিনিস কি, পৃথিবীতে কতগুলো চিরসত্য জিনিস আছে। যে কবিগুরু যেমনটি বলছে যে সত্য যে বড়ই কঠিন, কঠিনের আমি বাসিলাম ভালো, তাহাতে নাই কোনো বঞ্চনা। আজকে সেই তোমরা একটা কঠিন বাস্তবতার মুখোমুখি, তোমাদের বিদায় তো নিতেই হবে। এটা একটা ক্ষণস্থায়ী বিদায়। তো তোমাদের একটা কথা বলে, সেটা হলো আমরা তোমাদেরকে ধরে রাখতে চাইলে কিন্তু ধরে রাখতে পারবো না। তোমাদের জীবনের প্রত্যেকটা জায়গায় কিন্তু স্তরে স্তরে তোমাদেরকে এইভাবে বিদায় নিতে হবে, কিন্তু সেই বিদায়টা যেন সফলতার সাথে হয়। আজকে যেমন তোমরা এই যে আমি বললাম যোগ্যতার সাথে বিদায় নিচ্ছ, কেউ দেখা গেছে যে অনেক ভালো রেজাল্ট করে তখন স্যারের সামনে এসে দাঁড়াবা যে স্যার আমার এই রেজাল্ট হচ্ছে, আমি উচ্চ শিক্ষার জন্য বিলেতে যাব, কানাডা যাব, আমেরিকা যাব। আমাদের প্রত্যাশা তোমাদের কাছে এমন কিছু, তোমরা একজন ভালো মানুষ হও, যে মানুষ হলে এই সমাজ, এই স্কুলের শিক্ষক সবার উপকার হয়। আজ আমাদের শিপন MBBS ডাক্তার হয়েছে, আমি মেসেঞ্জারে তার কাছে শুধু এই প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিলে সে সমাধান করে দেয়। আমার ছাত্র, আমার সন্তান, সে এটা গর্ব করে বলে, আমি তো তাকে আমাকে ছাড় করে বলতে হবে না। আমাদের একজন, সে জেলা জজ হয়েছে, তোমাদের মধ্যেই বসেছিল, সে একজন এই বিদায় নিয়ে চলে গেছে। আজকে কি করে সে প্রথম গ্রেডে বেতন পায়, কত বড় একজন মানুষ সে। একটা এখানে তাদেরকে আমরা
তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে আসবো। আমাদের স্কুল থেকেই তো সে লেখাপড়া করছে। তো যাই হোক, যাওয়ার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। এই অনন্ত এই জ্যোতি সমুদ্র মাঝে যে শতদল পদ্মরাজে তারই মধু পান করেছি, ধন্য আমি তাই। হয়তো আমাদের স্যারেরা, আমাদের মুরব্বীরা তোমাদেরকে ভালো ক্যাম্পাস যতটুকু উপহার দিছে তার কাছে তোমরা চিরকৃতজ্ঞ থাকবা, আমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবা, শিক্ষকদের কাছে চিরকৃতজ্ঞ থাকবা। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। যারা বিদায়ী ছাত্র এবং ছাত্রী, অনেক কিছু বলার খুব ইচ্ছে ছিল আমারও, কারণ এক সময় আমি হাই স্কুলের শিক্ষক ছিলাম। অনেক সময় ছেলেমেয়েদের মারধর দিয়েছি, তবে খুব কম দিয়েছি, সেটা পরে বলি। 2026 বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আজকের যে আয়োজনের মধ্যমণি আমাদের এই অলিপুর আমরা স্কুল অ্যান্ড কলেজে 14 জন স্নেহাস্পদ অধ্যক্ষ জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব উপস্থিত আছেন আজকের অধিবেশনে। অত্র বিদ্যালয়ের এবং স্কুল শাখা এবং কলেজের শিক্ষক মণ্ডলী সকল সামনে উপবেশনে আছে আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রী। আমি জানি, আমি দীর্ঘ 31 বছর শিক্ষক ছিলাম, হাই স্কুলের শিক্ষক ছিলাম, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে আমি রিটার্ন করেছি, আমি অবসর গ্রহণ করেছি। তা আমি বুঝি ছাত্রছাত্রী কি আদরের এবং শিক্ষক কোন আদরের। আমি ব্যক্তিগত জীবনে সে অভিজ্ঞতা সঞ্চয় করেছি। অনেক কিছু শুনলাম, দুটো দলের মধ্যে থেকে যে কনভারসেশন চলে আসছে, আনন্দ, দুঃখ, বেদনা সব ঠিক আছে। হৃদয় স্পর্শকাতর শব্দ বিদায়, এটাও সত্য। তারপরেও আমি মনে করি আনুষ্ঠানিকতা হিসাবে এই ভাষাটি, তাছাড়া এটা চিরস্থায়ী বিদায় নয়। একটি কথা যদি আমরা বলতে যাই, ঈদের দিনে ঈদ উদযাপন করার উদ্দেশ্যে আমরা কোন জিনিসটি বেশি পছন্দ করি? ঈদ সামনে ঈদ আসবে, মাহে রমজানের পরে ঈদ আসবে, কোন জিনিসটা আমরা বেশি পছন্দ করি? খুব দামি শাড়ি, গাড়ি, চেন, গহনা এটা না হলেও আমরা একটা জিনিস পছন্দে আস্থাবান যে নতুন কিছু, ঠিক কিনা? ঈদের দিন উদযাপন করার জন্য আমাদের প্রথম প্রয়োজন নতুন কিছু। তাই এই প্রাথমিক বিদ্যালয়, এই হাই স্কুল, এরপরে কলেজ তোমাদের দিকে তাকিয়ে আছে, হাত ছাড়িয়ে দিচ্ছে। আমরা ওদেরকে ধন্যবাদ জানাই। শুধু শিক্ষা স্তরের পরিবর্তন এই বিদায়ের অনুষ্ঠান, তাছাড়া আর কিছু নাই। এই বিদায়কে আমরা আনন্দ চিত্তে বরণ করে নিব, আগামী দিনের শুভ যাত্রা হিসেবে গ্রহণ করে নিব। তোমরা হয়তো অনেকে জানো, টাকা পয়সা, সোনা দানা, গাড়ি ঘোড়া, অর্থ সম্পদ, উচ্চ শিক্ষা, এগুলো যদি আমরা অর্জন করতে পারি তাহলে তোমার বন্ধুর অভাব হবে না। দুঃখের দিনে কেউ থাকে না, দুঃখের রাত্রি সহজে পোহায় না। 12 ঘন্টা রাত্রি, 18 ঘন্টায় রাত্রি হাজার, সুখের দিনগুলো অতি সহজে চলে যায়। তাই আমি মনে করব যে আমরা দুঃখ না মনে করে, এরা আনন্দ মনে করে আগামী দিনে আমরা উৎসাহ হয়ে চলে যাব। শুধু একটি কথাই বলা যায়, অল্প পরিসরের মধ্যে আমি যখন নাইমুরি কিষান হাই স্কুলের শিক্ষক ছিলাম, যে বাড়িতে জাগির থাকি তার মাকে বলি খালাম্মা, আর তারা বাসায় আমাকে বলে মানে ভাই, স্কুলে আসলেই ছাড়। এক সময় আমার ছাত্ররা যারা শিক্ষক আছেন হয়তো জানেন, প্রতি বৃহস্পতিবারে একটা গল্পের বই ছিল, 7 দিন পরে একটা গল্পের বই ছিল, সেটা পড়ান হইতো। তো ওই যে বাড়িতে জাগির থাকি, সেই জাগিরদারের মেয়েটাও ভালো ছাত্রী, কিন্তু 3 সপ্তাহ পরে পড়া হচ্ছে না। তখন অনেকে বুদ্ধি খাটেছে যে শিউলি, মেয়েটার নাম ছিল শিউলি, শিউলি তুমি বলো যে পড়া আমার হয় নাই, তাহলে ওদের বাসায় জাগিয়ে থাকি, তাহলে ওকে না মারলে তো সবাই বেঁচে যাবে। যে তুই যদি বলো যে স্যার হয় নাই, ওদের বাসায় জাগিয়ে থাকে, এই ভরসায় 3 সপ্তাহ পর আমি জানি পড়া হয়েছে, কিন্তু সকল ছাত্রছাত্রীকে কনভিন্স করে ফেলছে, তুমি যদি বলো শিউলি যে স্যার পড়া হয় নাই, তাহলে মারা হবে না। আমি দরজা দিলাম, ঘরের দরজা দিয়া পিয়ন দিয়ে বেত নিয়ে আসলাম,
জীবনে একদিন মেরেছিলাম 28 বছরে, এমন মারা মেরেছিলাম কান্নার রোল পড়ে গেল। হেড স্যার দরজা খুলে আমাকে নিয়ে গেল, আমি রুমে আমি নিজে বেঁধে কান্নাকাটি করলাম। বাসায় গেলাম আর শুইলে আমাকে বাদ দেয় না, ঠিক আছে। আর একটা বোন আছে শামিমা, ও দেয়, ওর মা দেয়, সবাই দেয়, কিন্তু শুইলের সাথে কথাও বলে না, ভাতও দেয়। খুব অভিমান হয়ে গেল। যা হোক অধ্যায় চলে গেল, আমি চলে আসলাম স্কুল থেকে, ওখান থেকে বিদায় হয়ে চলে আসলাম রাজশাহী ইউনিভার্সিটি। যখন পড়ে তখন হঠাৎ করে আমি চলে আসি পদ্মা এক্সপ্রেসে। এক দরজা ঢুকলে সব সময় পৌঁছা যায়। আমি খুঁজতে খুঁজতে আমার রুম সিট খুঁজছি পদ্মা এক্সপ্রেসে। তখন শিল এবং শামীম রাজশাহী ইউনিভার্সিটি ফিলোসফিতে এবং পলিটিক্যাল সায়েন্সে ওরা পড়ে। হঠাৎ আমাকে দেখে লাফায় উঠে সালাম কালাম হাতে পায়ে ধরা বন্ধ। সে কম্পার্টমেন্টে যে সমস্ত ছাত্রছাত্রী ছিল, প্যাসেঞ্জার ছিল, অত্যন্ত অবাক। আমাকে বসতে দিল, বসলাম। বসার শেষে উল্লাপাড়া স্টেশনে আসার পরে যে স্যার পায়ে হাত জোড়া যাবে নাই মুড়ি, পায়ে হাত জোড়া স্যার দুজন পায়ে ধরে বলি স্যার এবার কি করছিল স্যার, আসলে ওই যে আপনি মাঠ দিয়েছিলেন, ইচ্ছা করেছিলাম, আপনিও জানেন আমার পড়া হয়েছে, কিন্তু বন্ধুরা বলেছিল যে তুই বলিস না, তাই সেই বন্ধুদের খাতিরে আমি অন্যায়টা করেছিলাম। আপনার মাঠ দিয়েছিলেন, অ্যাজ এ রেজাল্ট আমি 2 দিন আপনাকে ভাত দেই নাই কষ্ট হয়ে মরে। যদি ওই পেটনটা শুধু আদরই করতেন, যদি সোহাগই করতেন, যদি ওর বিনিময়ে শাসন না করতেন, তাহলে রাজশাহী ইউনিভার্সিটি থেকে 2 বোন ফিলোসফি এবং রাষ্ট্রবিজ্ঞানে পাশ করে দিতে পারতাম না। স্যার পায়ে ধরে বলি স্যার ক্ষমা চাই, আমরা শিক্ষক, তাই আজও চোদ্দ করে তারা আমাকে স্মরণ করে। আমি চাচ্ছি তোমরা দেশ দশের ভবিষ্যৎ জীবন গড়ে তোলো, সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলো, তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর সার্থক হোক, এই প্রত্যাশা করে, সার্বিক সফলতা কামনা করে, তোমাদের দীর্ঘায়ু কামনা করে, উজ্জ্বল সফলতা কামনা করে আমি এখানে সংক্ষিপ্ত পরিসরে জেট টানলাম। সবাইকে ধন্যবাদ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার, আমি ওনার মূল্যবান বক্তব্য সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। ঐতিহ্যবাহী ওয়ালিপুর আমডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজের 2026 সালের 57তম ব্যাচের বিদায় অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সাবেক সভাপতি জনাব ABM কামরুল হাসান স্যার, আছেন আমার শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, আমার সামনে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের আমাদের প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে কাজের বিবর্তনে সব কিছুই পরিবর্তন হয়েছে, সাথে সাথে বিদায়ের ধরনেরও পরিবর্তন হয়েছে। আজকের যে বিদায় আর আমাদের সময়কার বিদায়ের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এই প্রতিষ্ঠানের ছাত্র আমি ছিলাম তোমাদের মতোই, 17তম ব্যাচের শিক্ষার্থী ছিলাম যারা আমরা বিদায় গ্রহণ করেছি। আজকে 57তমের বিদায় তোমাদেরকে দিচ্ছি। আসলে বিদায় শব্দটা শুনলে সবারই কম বেশি এই বিদায় শব্দটা একটা ট্র্যাজেডি বয়ে নিয়ে আসে। তোমাদের যে বিদায়, এই বিদায়টার মধ্যে আমি সেই ট্র্যাজেডিটা লক্ষ্য করছি না। তোমাদের মধ্যে আনন্দ, তোমাদের মধ্যে অফুরন্ত স্বপ্ন, আশা, এইগুলো তোমাদের মধ্যে আমি লক্ষ্য করতে পারছি। আশা, স্বপ্ন এগুলো থাকা ভালো। এই স্বপ্ন বাস্তবায়ন যদি তোমাদের এসএসসি যে পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ, সেখানে যদি তোমরা ভালো ফলাফল করতে পারো, তাহলে তোমাদের এই আয়োজনের সার্থকতা হবে। যদি এখান থেকে তোমরা ভালো রেজাল্ট অর্জন করতে না পারো, তাহলে এই আয়োজনটা সম্পূর্ণ বৃথা যাবে। তোমরা ইতিপূর্বেই বিভিন্ন শিক্ষক শিক্ষার্থীর মাধ্যমে বিদায়ের অনেক বিশেষণের কথা শুনেছ, অনেক উপদেশমূলক কথা আমাদের স্যাররা বলেছে। বর্তমান প্রেক্ষাপটে পরীক্ষার ধরনের পরিবর্তন হয়েছে,
রুমের যে কড়াকড়িতা সেগুলো হয়তো তোমরা অবশ্যই অবগত আছো। এবছরও অনেক প্রতিষ্ঠানে এসএসসিতে যারা পাস করতে পারেনি তারা ফর্ম পূরণের সুযোগ পায় না। আমার প্রতিষ্ঠানেও 4 জন শিক্ষার্থী অলরেডি তারা টিসি নিয়ে এসএসসিতে ফর্ম ফিল আপ করেছে। তার মধ্যে বিজ্ঞান মোমিনালের স্টুডেন্ট রয়েছে 2 জন, সেখানে তাদেরকে অ্যালাউ দেওয়া হয়নি। আমাদের এখানে কিন্তু আমরা 4-5 জনকে কিন্তু অ্যালাউ দিই, কেননা তোমরা সারা বছর পড়াশোনা করবে না, আর পরীক্ষার হলে যা ফেল করবা, স্যারদের প্রতিষ্ঠানের এলাকার সুনাম নষ্ট হবে, এটা আমরা কখনো প্রত্যাশা করি না। এই জন্য নিজেকে গঠন করার জন্য এই যে স্যারদের উপদেশ, স্যারদের কথাগুলো, এগুলো অবশ্যই মেনে চলার চেষ্টা করব। তোমাদের কাছে যে যন্ত্রটা এসেছে, যার নাম তোমরা সবাই জানো, অ্যান্ড্রয়েড ফোন, এই অ্যান্ড্রয়েড ফোন থেকে তুমি যদি দূরে থাকতে না পারো, তাহলে এই অ্যান্ড্রয়েড ফোন এরা কি খেয়েছে? এরা শিক্ষা খেয়েছে, এরা ঘুম খেয়েছে, এরা খেলাধুলা খেয়েছে, শেষ পর্যন্ত এরা তোমাকে খেয়ে ফেলবে। এই জন্য এইটা সম্পর্কে তোমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে। তোমাদের হাতে যদি এই ফোনটা তোমরা যদি ত্যাগ করতে না পারো, তাহলে তোমরা অবশ্যই ভালো রেজাল্টের আশা করতে পারবা। কারণ মোবাইল ফোন থেকে এসএসসি পরীক্ষার আগ পর্যন্ত এখান থেকে তোমাদের অবশ্যই দূরে থাকতে হবে। সর্বোপরি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ, সফলতা, এটা আমরা সবসময় কামনা করি। তোমরা বলেছ স্যারদের সাথে হয়তো অনেক সময় অনেক কথা হয়েছে, অনেক সময় তোমরা নিজে অনুভব করছো যে স্যারদের কষ্ট দিয়েছি। এইগুলো আমরা শিক্ষক হিসাবে এগুলো আমরা স্মরণ রাখি, কেননা শিক্ষকের সাথে ছাত্রদের যে সম্পর্ক, এই সম্পর্ক হচ্ছে দ্বিতীয় পিতার সম্পর্ক। পিতা শুধু সন্তান জন্ম দেয়, আর শিক্ষকরা তাকে মানুষ হিসেবে গড়ে তোলে। যার জন্য এই যে 14 পদ, এই 14 পদ তোমরা এখান থেকে চলে গেলে যেন স্যারদের প্রতি এই 14 পদের কোনো রকম কোনো শিক্ষককে যেন তোমরা অসম্মান করো না। শিক্ষকের যে মর্যাদা, সেই মর্যাদা যেন তোমরা চলে যাওয়ার পরেও সেটা যেন এরা বলবৎ থাকে। আমি ছাত্র ছিলাম, আমার স্যাররা এই প্রতিষ্ঠানে চাকরি করেছেন, তারা চলে গেছে। এখনও আমার কয়েকজন স্যার জীবিত আছে। ওই স্যারদের সাথে সাক্ষাৎ হলে আমার মনে হয় যে আমি স্যারদের এখনও ছাত্রই রয়েছে। এই যে 14 পদটা, এই 14 পদ যদি তোমাদের মাঝে থাকে, তাহলে স্যারদের দোয়া, স্যারদের উপদেশ, এগুলো অবশ্যই তোমাদের ভবিষ্যতে তোমাদের জন্য উজ্জ্বল সফলতা বয়ে আনবে। সর্বোপরি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি এবং তোমাদের ভালো রেজাল্ট প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।